বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে বিএনপি। আজ বেলা ১১টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার ১ ঘণ্টা আগে থেকেই মানববন্ধনের জন্য জনগণ জড়ো হতে থাকে। নির্দিষ্ট সময়ের অনেক আগে উপস্থিত হন বিএনপি নেতাকর্মীরা। লাখ লাখ নেতাকর্মী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। দৃঢ় কণ্ঠে তারা বলছিলেন, বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাব না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান সহ লাখো নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মানববন্ধন শুরুর আগে পুলিশ বলে দিয়েছিল তাদের জন্য শুধুমাত্র ফুটপাত বরাদ্দ রয়েছে, কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং লাখো জনতার ভিড়ে এই মানববন্ধন কর্মসূচি যেন জনসমাবেশে রূপ নেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার পরে বিএনপির জনপ্রিয়তা বিন্দুমাত্র না কমে বরং তা বেড়ে গেছে বহুগুণ। আজকের মানববন্ধন কর্মসূচির নামে জনসমাবেশ তারই প্রমাণ দেয়। এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া সহ জোটের নেতারা এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়েছিলেন। এদিকে মানববন্ধনকে ঘিরে প্রেস ক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির এই কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো সুযোগই পায়নি, কারণ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে তারা এই কর্মসূচি পালন করেছে।